মন ভেঙে দেয়, ব্যাপারটা বুঝছিস? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ যেহেতু ভাইফোঁটা, তো কাকার বাড়ি চলে আসলাম সকাল সকাল। এসে আমি আর ভাই গেছি বাজারে, বাজার থেকে এই আসলাম। আসার পরে ভিডিওটা শুরু করছি। আগে থেকে শুরু করে দিয়েছি, ইন্ট্রোটা এখন দিচ্ছি। এটা হচ্ছে আমাদের সাই বাবার মন্দির, দেখা। ঠাকুমা সবকিছু গোছাচ্ছে ভাইফোঁটার জন্য, তো চলো দেখতে থাকো ভিডিওটা। এই যে এখানে চন্দন বেটেছে, প্রদীপ নিয়ে এসছে, এখানে ধান দুব্ব নিয়ে এসছে, আরো কিছু গোছানো বাকি আছে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, চলো। এই যে আমার ভাই দেখো, আজকে পুরো পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুন আদায় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। নমস্কার করবি। ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো, বড় হও, মানুষের মতো মানুষ হও। নাও নাও আপনার গিফট। দিলাম ফোঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইফোঁটা শেষ হতে না হতেই বসে পড়েছে গেম খেলতে। পারিস তুই খেলতে? হ্যাঁ পারিস? আমি কিন্তু দুপুরের লাঞ্চের জন্য বসে পড়েছি। দেখো কত কি রান্না করেছে কাকি আজকে আমাদের জন্য। এখানে মাংস, মুরগির মাংস, ডাল, তারপরে পাঁপড় ভাজা, বেগুন ভাজা, দই, সাথে কোল্ড ড্রিঙ্কসও আছে। এইটা হচ্ছে আমার প্লেট, এটা তুষারের প্লেট। ভিডিওটা এখন তুষার করছে, তাই তুষারকে দেখা যাচ্ছে না। তো চলো খাওয়াটা শুরু করি, তারপর বলবো রান্নাটা কেমন হয়েছে। দেখো ওখানে মিষ্টিও আছে, মিষ্টিটা বলতে আমি ভুলে গেছিলাম, সাথে কিন্তু লেবুও আছে। বেগুন খাবো না, বেগুন খাবো না। লাঞ্চটা শেষ করে সাজুগুজু করতে বসে পড়েছিলাম, সেজে গুজে তারপরে এসছি মৌদের বাড়িতে। আমরা এখন বেরোবো আরংঘাটা ঠাকুর দেখতে। তো কোথায় কোথায় যাব তোমরা দেখতে থাকো, চল। দেখি মৌসুমি ফুল রেডি। তো আমরা এখন যাব আরংঘাটা, চলো খুব মজা হবে, তাহলে ভিডিওটা দেখতে থাকো। আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব করো। আরংঘাটা রেলগেটটা পার হয়ে একটু এগিয়ে গিয়ে ডান দিকে একটা ছোট্ট মাঠ পড়ে, যেখানে এই প্রেম মন্দিরটা হয়েছে। এই প্যান্ডেলটার সামনে অনেক বড় একটা লাইন ছিল, এই কারণে ওখানে আর লাইনে দাঁড়ায়নি। আর প্রেম মন্দির তো আমরা কল্যাণীতে দেখেছিলাম দুর্গাপুজোর সময়। সেখান থেকেই ফুচকা খেলাম এবং পাশে একটা মা কালীর লাইটিং করা হয়েছে, খুব সুন্দর।
মাঠ থেকে বেরোতেই সামনে ডান দিকে এই প্যান্ডেলটা হয়েছে। এই প্যান্ডেলের সামনে এতটাই ভিড় ছিল যে প্যান্ডেলটা দেখে দেখারও খুব ইচ্ছে ছিল, কিন্তু কিভাবে ঢুকবো, এতটা লাইন, কিন্তু এই লাইনে দাঁড়ালে বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যাবে। তাই চালাকি করে আমরা দুজন লাইন যখন ছাড়ছিল তখনই তার মাঝে ঢুকে গেছি। মৌ আগে ঢুকে গেছিল, আমারই কেমন যেন একটা লাইনের মধ্যে ঢুকতে কেমন একটা অড লাগছিল, এই জন্য আমি ঢুকিনি, কিন্তু মৌ আমাকে হাত ধরে টেনে নিয়ে গেছিল। ওর কারণেই আমি ভেতরে আসতে পারলাম, না হলে আমার এই ভেতরের যে প্যান্ডেলটা প্রদীপ দিয়ে করেছে, এত সুন্দর ডেকোরেশন আমার দেখাই হতো না। সত্যি খুব সুন্দর করেছে ভিতরের ডেকোরেশনটা, প্রদীপ দিয়ে করেছে না, খুব দারুণ লাগছিল। সেখান থেকে বেরিয়ে গেছি আরঙ্গাটার যে মাঠে 4টে পুজো হয় সে মাঠে। প্রথমে দেখলাম এই মায়াপুরের প্যান্ডেলটা করেছে, কিন্তু ভেতরে ঢুকিনি, প্রচুর লাইন ছিল। সব যদি লাইন দিয়ে দেখতাম বাড়ি আস্তে আস্তে অনেক রাত হয়ে যেত। এরপরে দেখলাম এই ফুলের যেই ডেকোরেশনটা, এটাই ঢুকতে পেরেছিলাম, এটাও ওই একই রকমভাবেই বদমাইশি করে লাইন যখন ছাড়ছিল তার মধ্যে ঢুকে গেলাম। ভেতরের ডেকোরেশনটাও খুব সুন্দর করেছে, ফুলের মধ্যে লাইটিং দিয়ে ভালো করে ডেকোরেট করেছে এবং ভিতরে পদ্ম ফুল কাগজ দিয়ে করা হয়েছে। এখানে মা কালীর একটা অন্যরকম রূপ করা হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। গাছ বাঁচিয়ে গাছ লাগিয়ে বাঁচানো পরিবেশ রক্ত দিয়ে বাঁচাতে চায়। মাঠের আর এক কোনায় এই প্যান্ডেলটা হয়েছে। এই প্যান্ডেলটা নর্মাল, তোমার বাইরে থেকেই ঠাকুর দেখা যাচ্ছে, কিন্তু কেন জানি না সবাই লাইন দিয়ে ঠাকুর দেখছে। এটাও কিন্তু প্রচুর লাইন ছিল, আমরা বাইরে থেকেই ঠাকুর দেখতে পাচ্ছিলাম। এই প্যান্ডেলের অপোজিটে করা হয়েছে এই শীষমহলটা, এইটাও খুব দেখতে ইচ্ছে করছিল যে ভিতরটা কেমন করেছে। তো এটাও সেম প্রবলেম, প্রচুর লাইন, এই লাইনে কিভাবে ঢুকবো। আর আমি তো বলছিলাম ওদের যে হচ্ছে এই লাইনে ঢুকতেই পারবো না। এই প্যান্ডেলের সামনে প্রচুর বড় লাইন ছিল এবং তার থেকেও বড় কথা অনেক গার্ড ছিল, যে পাশ থেকে কেউ যেন ঢুকে না যায়। তাও কিভাবে মৌসুমি ঢুকে গেছিল লাইনের মধ্যে। তো ওই মৌসুমির দেখা দেখি আমরা গেছিলাম, আমি আর মৌ। তো আমরা যখন গেছিলাম তখন আমাদের পেছনে যারা ছিল সেই মহিলাটা ঝগড়াঝাটি করছিল, আমাদের বের করে দিয়েছিল সেই লাইন থেকে। এরপরে মৌ ওই গার্ডটাকে বলল যে না, আমরা এখানে অনেকক্ষণ ধরেই ছিলাম, তো আমরা কেন ঢুকতে পারবো না। এরপর সেই গার্ডটি আমাদের ঢুকতে দিল এবং ভেতরে ঠাকুরটা আমরা দেখতে পারলাম। এখানে কালিমাকে কিন্তু কাচেরই তৈরি করা হয়েছে। এরপর গেলাম আপনজন ক্লাবের প্যান্ডেলটা, মাঠ থেকে বেরিয়ে রোডের পাশে আপনজন ক্লাব, তো ওখানের প্যান্ডেলটা হয়েছে চায়নার কিছু একটা। তো এখানে ঢুকলাম কি করে, ওখানে যারা গার্ড ছিল তাদেরকে বলে যে আমরা অনেক দূর থেকে এসেছি, আমাদের তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, তো এই বলে আমরা ঢুকেছি। গেলাম, ভেতরটা সত্যি খুব সুন্দর করেছে লাইটিং দিয়ে, এখানে কিছু লেখা আছে, আর ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর করেছে। এখানে ঠাকুরটা হচ্ছে তো আঁকা, ছবি আঁকা। এভাবেই আরংঘাটার ঠাকুরগুলো দেখা কমপ্লিট হলো, যে প্যান্ডেলগুলো দেখার ইচ্ছে ছিল দেখতে পেরেছি। থানার পাশে যে মাঠটা আছে যেখানে 4টে পুজো হয়, অনেক কষ্ট করে আমরা ঢুকলাম সেই প্যান্ডেলগুলোতে, বিশেষ করে এই যে শীষ